রেলের কিছু ইসে ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি, করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য অন্য দাবি দাওয়াগুলো এগুলো দরকার হলে মন্ত্রণালয় ইস্যু করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় আমরা মানা করি না, বিশেষ করে মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাযথ আমরা চেষ্টা করি। তখন বরাদ্দটা কত দিয়েছিলেন, আর নতুন করে তারা যে দাবি না আমি একসাথে বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলোর সাথে অন্য নতুন একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা বলছি ঠিক আছে ওভারটাইম ইস্যু করবো। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে, আপনার নিজেরই সরকারি অন্য এইগুলো রেলের যৌক্তিক দাবি অর্থ মন্ত্রণালয় মেনে নিছে। মানে রেলের যেটা আমাদের কাছে একটা ছিল ওভারটাইম মেনে আমরা অলরেডি সার্কুলার ইস্যু হয়ে গেছে, এটা আমরা বলেও দিয়েছি। ওদের কি কি দাবি আছে এগুলো সম্প্রতি হয়েছে সার্কুলারটা নাকি আগে থেকে? না না, আমরা এই 8-10 দিন আগে। সেটা আমি কিছু বলতে পারবো না, সময় তো রেলওয়ে মন্ত্রী বলবেন, রেলওয়ে আমার কাছে আসবে। মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না এখন কিছু। স্যার কেউ বলছে যে সিদ্ধান্তটা ঘোষণার পরও সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ঘোষণা কে দিল? তবু মহার্ঘ ভাতা আপনারাই দিয়েছেন কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। গেছে, আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। স্যার বিদেশি মিশনের ভাতা যে বাড়ানো হয়েছে স্যার, সেখানে আপনাদের কত খরচ হচ্ছে এবং সেটা এই অর্থ সেটা এত টাকার অঙ্ক বলতে পারে না, কারণ এটা বহু আগে থেকে 2015 থেকে ওদের ব্যাপারে এটা কত রিজনেবল একটা কত লিসে ছিল। আজকে কত 10-11 বছর হয়ে গেছে, এবং আমরা পুরো পৃথিবীর অন্য দেশ যাচাই বাছাই করে তা আমরা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অতএব আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাদেরকে ওরা দাবি করে তা না, এখন যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিয়েছি। মহার্ঘ ভাতা হচ্ছে না স্যার? আমি না তো বলি না, হাও বলি না, সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়।